আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। ফিজিক্যাল সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন হলো, আপাতন কোণ 40 ডিগ্রি হলে আপাতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি হবে 80 ডিগ্রি। 2 নম্বরে আছে, উদ্ভিদ ও প্রাণীদের দেহে যে শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ থাকে তা হলো খাদ্য শক্তি। 3 নম্বরে আছে, যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো জীবাশ্ম জ্বালানি। 4 নম্বরে আছে, আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক ঘটনা। 5 নম্বর প্রশ্ন হলো, তড়িৎ চুম্বকের শক্তি বাড়ানো যায় প্রদত্ত কোন কারণে? উত্তর হবে তারের পাক সংখ্যা বাড়ানো। 6 নম্বরে আছে, একটি দ্বন্দ্ব চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় চৌম্বক দৈর্ঘ্য। 7 নম্বরে আছে, মেরুজ্যোতির কারণ পৃথিবীর বিরাট চুম্বক তার প্রভাবে। 8 নম্বর প্রশ্ন হলো, ইলেকট্রিক হিটারের কুণ্ডলী তৈরি হয় নাইক্রোম তার দিয়ে। 9 নম্বরে আছে, একটি বস্তুকে আয়নার দিকে 5 মিটার এগিয়ে আনলে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত মিটার কমে যায়? উত্তর হবে 10 মিটার। 10 নম্বরে আছে, মানব কল্যাণে ব্যবহৃত অপ্রচলিত পরিবেশ বান্ধব শক্তির উদাহরণ হলো বায়ু শক্তি। 11 নম্বরে আছে, তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো তামা। 12 নম্বর প্রশ্ন হলো, চুম্বকের আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি হলো আবেশ। তারপরে 2 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, একটি ঈষৎ স্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। উত্তর হবে ঘষা কাচ। 2 নম্বরে আছে, সত্য বা মিথ্যা লেখো। প্রশ্ন হলো, আলাদাভাবে শুধু একটি চৌম্বক মেরুর অস্তিত্ব সম্ভব। এটি মিথ্যা হবে। 3 নম্বরে আছে, অতিবেগুনি রশ্মির প্রভাবে হয় এমন একটি ক্ষতির উদাহরণ দাও। উত্তর হবে মানুষের ত্বকে ক্যান্সার হতে পারে। 4 নম্বরে আছে, টর্চের সুইচ অন করলে বাল্বের যে অংশটা জ্বলে ওঠে তার নাম কি? উত্তর হবে ফিলামেন্ট। 5 নম্বর প্রশ্ন হলো, নিজের শরীরে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে এমন একটি প্রাণীর নাম লেখো। উত্তর হবে ইলেকট্রিক ইল মাছ। 6 নম্বর প্রশ্ন হলো, কোন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপবিদ্যুৎ তৈরি করা হয়? উত্তর হবে কয়লা। 7 নম্বরে আছে, এলইডি এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হওয়ার সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে তড়িৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তরিত হয়। 8 নম্বর প্রশ্ন হলো, মুক্ত বর্তনী কি? উত্তর হবে তড়িৎ বর্তনীর কোনো অংশ ছেদযুক্ত বা বিচ্ছিন্ন থাকলে এই বর্তনীকে মুক্ত বর্তনী বলা হয়। 9 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, পরিযায়ী কচ্ছপ পৃথিবীর চৌম্বক ক্ষেত্র অনুসরণ করে শীতল অঞ্চল থেকে উষ্ণ অঞ্চলের দিকে যায়। 10 নম্বরে আছে, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, সূচিছিদ্র ক্যামেরায় বস্তুর উল্টো প্রতিকৃতি গঠিত হয়। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 3 নম্বরে আছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। অথবাতে আছে, তড়িৎ চুম্বক কাকে বলে? 2 নম্বর প্রশ্ন হলো, প্রতিসারাঙ্ককে আলোকীয় ঘনত্ব বলা হয় কেন? তিন নম্বর প্রশ্ন হলো, আলোক উৎস কি ধরনের হলে প্রচ্ছায়া আর উপছায়া দুটি গঠিত হবে? এর সাথে প্রশ্ন আছে, কোন প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না? তারপরে 4 নম্বরে আছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, বায়ু শক্তি কি? এই শক্তির সুবিধাগুলি লেখো।
2 নম্বরে আছে ব্যাটারি সুইচ বাল্বের প্রতীক সহ যে কোনো একটি বদ্ধ বর্তনীর চিত্র অঙ্কন করো। 2 এর অথবাতে আছে ফিউজ তার কি, এর বৈশিষ্ট্য কি? এর সাথে প্রশ্ন আছে ফিউজ তার কেন ব্যবহার করা হয়? 3 নম্বর প্রশ্ন হলো চুম্বকের উদাসীন অঞ্চল বলতে কি বোঝায়? এর সাথে প্রশ্ন আছে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে তার চৌম্বক দৈর্ঘ্য কত হবে? 4 নম্বরে আছে কোনো আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করলে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করো। এখানে আপাতন কোণ, প্রতিসরণ কোণ, প্রতিসৃত রশ্মি দুটি মাধ্যমের বিভবতল চিহ্নিত করো। এর সাথে প্রশ্ন আছে আয়নায় গঠিত প্রতিবিম্ব কি প্রকৃতির হয়ে থাকে? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। অথবাতে আছে সূচিছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতিকৃতি অস্পষ্ট হয় কেন? এর সাথে প্রশ্ন আছে আলোর বিচ্ছুরণ কি? তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। যে কোনো 3টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো কুটেলাম দেখতে পাওয়া যায় ভুট্টা বীজে। 2 নম্বরে আছে হাঁসমূল দেখা যায় সুন্দরী গাছে। 3 নম্বর প্রশ্ন হলো যে প্রক্রিয়ায় পরিবেশে ফুলের গন্ধ বা ধূপকাঠি জ্বালালে সারা ঘরে গন্ধ ছড়িয়ে পড়ে তা হলো ব্যাপন। 4 নম্বরে আছে উদ্ভিদকে মাটির সঙ্গে শক্ত করে আটকে রাখে স্থায়ী অঞ্চল। তারপরে 2 নম্বরে আছে সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 3টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো বদ্ধ নর্দমায় কোন বিষাক্ত গ্যাস থাকে? উত্তর হবে হাইড্রোজেন সালফাইড এবং মিথেন গ্যাস থাকে। 2 নম্বরে আছে ফুলের একটি অত্যাবশ্যকীয় স্তবকের নাম লেখো। উত্তর হবে পুংস্তবক। 3 নম্বর প্রশ্ন হলো পরাগ মিলনের একটি সমস্যা লেখো। উত্তর হবে পোকা মারার ওষুধ ব্যবহার। বেশি কীটনাশক বা পোকা মারার ওষুধ ব্যবহারের ফলে মৌমাছি, প্রজাপতি, ফড়িংয়ের মতো উপকারী পতঙ্গ মারা পড়ছে এবং এদের অভাবে পরাগ মিলন ব্যাহত হচ্ছে। 4 নম্বরে আছে বীজের ভ্রূণের কোন অংশ থেকে চারা গাছের কাণ্ড তৈরি হয়? উত্তর হবে ভ্রূণমুকুল। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো ফেরোমন কি? এর সাথে প্রশ্ন আছে একটি রূপান্তরিত মূলের উদাহরণ দাও। এই উত্তরগুলো তোমরা দেখে নিও। 2 নম্বর প্রশ্ন হলো কোন প্রাণীর দেহে দেখা যায়? এর কাজ কি? 3 নম্বরে আছে ব্যাপন ও অভিস্রবণের মধ্যে 2টি পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন হলো স্বপরাগ যোগ ও ইতর পরাগ যোগ কাকে বলে? আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেলসেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।